একটা ভয়ঙ্কর সংকটময় পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, যে সময় আমি আপনি সবাই আতঙ্কিত হয়েছি। আজকে আরজি করের ঘটনা নিয়ে সারা রাজ্য নয়, সারা দেশ নয়, দেশের বাইরেও বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন রকমের যে প্রতিবাদ আন্দোলনগুলি সংগঠিত হচ্ছে, তার মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে ঘটনার ভয়াবহতাটা কত দূর গিয়ে পৌঁছেছে। সেই ভয়াবহতা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করিয়েছে। এবং আপনি দেখছেন পশ্চিমবাংলার মাটিতে যে এই কেবলমাত্র একটা আরজি করের ঘটনা, এই ব্যাপারটা নয়, যে এটা কেবলমাত্র একটা মুখ, যে মুখের মধ্যে দিয়ে আজকে 12 থেকে 13 বছর পশ্চিমবাংলার মানুষের মধ্যে যে কষ্ট, যন্ত্রণা, যে অত্যাচার, যে নিপীড়ন, যা লাভা আকারে জমা ছিল, সেইটা এই আরজি করের মুখ হিসেবে আজকে গোটা পশ্চিমবাংলার মানুষের সামনে বেরিয়ে এসছে। যে ভয়াবহতা আপনারা আরজি কর নিয়ে দেখেছেন, একজন চিকিৎসায় পাঠরত ছাত্রী, তার কর্মক্ষেত্র, তার হসপিটাল, সেখানে কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হবে, এটা ভূভারতে এরকম উদাহরণ আপনি কোথাও খুঁজে পাবেন না। একটা ঘটনা ঘটল, সেই ঘটনার পর রাজ্যের দ্বারা প্রশাসনিক দায়িত্বে আছে, তারা সেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা গ্রহণ করল। এমনকি আপনি দেখলেন যে ওই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল ছিলেন, সেই সন্দীপ ঘোষকে অবনমন না করে, তাকে বহিষ্কার না করে, তাকে অন্য জায়গায় একটা বদলি করে দিয়ে সমপোস্টে তাকে স্থানান্তরিত করবার চেষ্টা হলো। তারপরে আপনি দেখলেন কি না, সেই প্রমাণগুলোকে লোপাট করবার জন্য যে পরিকল্পনা, যে কৌশলগুলো গ্রহণ করা হয়েছে, আস্তে আস্তে গোটা বাংলার মানুষের কাছে সেটা পরিষ্কার হচ্ছে। প্রথমে দেখলেন একজন সিভিক পুলিশ, আমরা বলেছিলাম ওই সিভিক পুলিশটাকে বলির পাঁঠা করে সামনে দাঁড় করিয়েছে, ওর পেছনে বড় বড় মাথা আছে। আমরা জানি একটা সিভিক পুলিশ তার কতটা ক্ষমতা, সে কত দূর কাজ করতে পারে। তারপরে দেখলেন যে টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো। আমরা শুরু থেকে বলেছিলাম যে এই ওসিও এর সঙ্গে জড়িত আছে, কিন্তু আমরা তার সঙ্গে এ কথাও বলেছিলাম যে একটা ওসি, তারও একটা লিমিটেশন আছে, সে কতটা কাজ করতে পারে তার লিমিটেশন আছে। তার উপরে যারা কর্তা ব্যক্তিরা রয়েছে, তাদের নির্দেশ ছাড়া একটা থানার ওসি কখনো এত বড় কাণ্ডতে এরকম ব্লুপ্রিন্ট তৈরি করতে পারে না। আমরা সেজন্যই শুরু থেকে আন্দোলনে যে কথা বলেছিলাম যে এই সিপিকে অপসারণ করতে হবে। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা লড়াই করেছে, সিনিয়র ডাক্তাররা তাদের পাশে থেকেছে। 14ই আগস্ট স্বাধীনতার আগের দিন গোটা বাংলার মা বোনেরা যারা কখনো কোনোদিন রাস্তাতে নামেনি, তারাও পর্যন্ত সেদিন রাত দখলের জন্য রাস্তায় নেমেছিল। কারণ কি ছিল? কারণ একটাই, যে দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটাই ছিল দাবি। একটা সরকার যদি চায়, সে যদি চায় সত্যি অপরাধকে দমন করতে, সে যদি চায় ধর্ষকদের পক্ষে না দাঁড়িয়ে তাদেরকে শাস্তি দিতে, তাহলে অবশ্যই তারা শাস্তি পাবে। কিন্তু যদি সরকার আড়াল করতে চায়, সরকার যদি অপরাধীদেরকে প্রশ্রয় দিতে চায়, তাহলে অপরাধীরা মনে করবে এটা তাদের স্বর্গরাজ্য। অতএব সেভাবেই পশ্চিমবাংলার মাটিতে আজকে অপরাধীরা তাদের স্বর্গরাজ্য হিসেবেই তারা দাপিয়ে বেড়াচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। শুধু আরজি করের ঘটনা না, আপনি তার আগে একটু পিছিয়ে যান। এর আগে পার্কস্ট্রিট, তারপরে কামদুনি, তারপরে গেদে, তারপরে গাইঘাটা, তারপরে হাঁসখালি, তারপরে দেখলেন আপনি গোটা রাজ্যে আমাদের জেলার দিকে তাকিয়ে যদি আপনি দেখেন, আজকের আমাদের দাবিতে যে কথাটা আমরা বলেছিলাম, এই যে আমাদের রামনগর কলেজে একটা ছাত্রছাত্রী যায় পড়াশোনা করবার জন্য, আজকে সেই কলেজগুলোতে বহিরাগতদের আখড়াতে পরিণত করেছে। আমরা শুরু থেকে আমাদের এসএফআই এর সংগঠন প্রতিবাদ করত, কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে, কলেজে সাধারণ ছাত্র ছাত্রীরা যাতে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে পারে, তার মতো পরিবেশ তৈরি করতে হবে। সেদিন সরকার এই কথাগুলোতে গুরুত্ব দেয়নি। আজকে তার প্রতিফলন দেখুন,
বহিরাগত দুষ্কৃতীরা যদি কলেজ ক্যাম্পাসের মধ্যে থাকে, তাহলে রামনগর কলেজের মতো কলেজ ছাত্রীকে আজকে গণধর্ষিতা হতে হচ্ছে। দুর্ভাগ্যজনক। যারা গ্রেপ্তার হয়েছে তার বাইরে যারা এখনো গ্রেপ্তার হয়নি, আমরা বলছি একইভাবে এই রামনগর কলেজের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা গ্রেপ্তার হয়নি বাইরে আছে, তাদের উপর কাদের মাথা আছে, হাত আছে, কোন মাথার হাত আছে সেটা গোটা রামনগরের মানুষ জানে, গোটা রামনগরের মানুষ জানে। আবার অনেকের সঙ্গে তো অনেকের ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তাদের ছবিও আমরা দেখছি, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, কারণ পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এই পুলিশ তাদের যে উর্দির প্রতি যে সম্মান, তাদের যে দক্ষতা যোগ্যতা, সমস্ত কিছু আজকে তারা খইয়ে দিয়েছে। আজকে দেখছেন তাই পুলিশের নিচু তলায় ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে। উপরতলার বাবুদের কথা অনুযায়ী তারা কাজ করেছে, কিন্তু যখন ঠেলায় পড়ছে তখন উপরতলার বাবুরা তাদের পাশে থাকছে না। আজকে নিচু তলায় পুলিশের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভে আজকে পুলিশরাও ফুঁসছে। আজকে আমরা শুধু আপনাদের কাছে এই আবেদন জানাতে চাই, পুলিশ প্রশাসনের উপর ভরসা করে নয়, গণ আন্দোলন গণ সংগ্রামের মধ্যে দিয়ে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে। আজকে যারা অপরাধী তাদের বুকে কাফন ধরানো যেতে পারে। আজকে তাই গণ আন্দোলন গণ সংগ্রামী একমাত্র পথ। তাই আজকে লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছে, আমার মা বোনেরা রাস্তায় নেমেছে। আর যে সরকার আমার মহিলাদের অধিকারকে কেড়ে নিতে চাইছে, আজকে বলছে মায়েদের নাকি রাত্রিবেলা ডিউটি দেওয়া যাবে না, আমার বোনেরা রাত্রে ডিউটি করবে না। আর আজকে রাত্রে স্বাধীনতার পর আমার বাংলায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মা বোনেদের স্বাধীনতা দেওয়ার জায়গায় আমার মায়েদের স্বাধীনতাকে আজকে কেড়ে নিতে চাইছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। দেখেছেন সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের গালে একটা থাপ্পড় মারিয়ে বুঝিয়ে দিয়েছে যে মা বোনেদেরও সমান অধিকার আছে, তারাও কাজ করবে। সরকারের অপদার্থতা তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, সরকারের দায়, কিন্তু সরকারের সেই দায়ের জন্য আমার মা বোনেদের সমান অধিকারকে কেড়ে নেবে, এটা হতে পারে না। সুপ্রিম কোর্ট তা পরিষ্কারভাবে প্রমাণ করে বুঝিয়ে দিয়েছে। আজকে এই পরিস্থিতির মধ্যে আছি আমরা। আজকে বলছি এই পরিস্থিতির বিরুদ্ধে যেমন আমরা লড়াইটা করছি, তেমনি আজকে বিজেপি যখন দেখছেন আপনার সঙ্গেও নেমে পড়ছে, বিভিন্ন রকম কথা বলছে, তেমনি আমরাও জানি এই বিজেপিও মা বোনেদের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আজকে গোটা দেশের দিকে আপনি তাকিয়ে দেখুন, উন্নয়নের কথা মানুষ ভুলে যায়নি হাতরাসের কথা, ভুলে যায়নি আমার মা বোনেদেরকে উলঙ্গ করে যেভাবে মণিপুরে হাঁটিয়েছে, ভুলে যায়নি মহারাষ্ট্রের বাদলপুরের কথা। একটার পর একটা ঘটনা গোটা দেশে প্রমাণ করে দিয়েছে এই বিজেপি সরকার যেখানে যেখানে আছে তারাও মা বোনেদের নিরাপত্তা দিতে পারেনি। পশ্চিমবাংলার মাটিতে 34 বছরের বামপন সরকার, মা বোনেরা মাথা উঁচু করে রাস্তায় চলেছে, কোনোদিন কাউকে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে হয়নি। আজকে আমার মা বোনেরা পঞ্চায়েতের প্রধান হয়েছে, পঞ্চায়েত সদস্য হয়েছে, বিধায়ক হয়েছে, এমপি হয়েছে, তারা অধিকার পেয়েছে, তাদের সমান অধিকারের জন্য সেই লড়াইতেও তারা পর্যন্ত এগিয়েছে। আজকে সেই পশ্চিমবাংলার মাটিতে এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের সেই লড়াইতে আমরা আপনাদের কাছে আবেদন জানাতে চাই, এই লড়াইটা কেবলমাত্র এইখানে থেমে থাকলে হবে না, এই লড়াইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আরজি করের দোষীরা যেমন গ্রেপ্তার হচ্ছে না, তারা শাস্তি পাচ্ছে না, তার জন্য লড়াই জারি আছে। তেমনি রামনগর কলেজে আমার বোনটিকে যারা গণধর্ষণের শিকার হলো, যে লজ্জায় আজকে সামনে আসতে পারছে না, তার দোষীরা যতক্ষণ না গ্রেপ্তার হয়, তারা শাস্তি পায়, তার জন্য লড়াই থাকবে, লড়াই জারি থাকবে। আমাদের মা বোনেদের নিরাপত্তা, আমার আপনার পরিবারের মা বোনেরা যাতে রাস্তায় মাথা উঁচু করে চলতে পারে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত হয়। আজকে আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারা যাতে নিরাপত্তার সঙ্গে চলতে পারে, তারা যাতে এলাকায় মাথা উঁচু করে চলতে পারে, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে আমাদের এই লড়াই আন্দোলন সংগ্রাম থাকবে। আর এই গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই আমাদের এই যারা বিপদগামী করছে গোটা সমাজ ব্যবস্থাটাকে, যারা গোটা সমাজ ব্যবস্থাটাকে বিপথে পরিচালিত করতে চাইছে, যারা অপরাধীর স্বর্গরাজ্য হিসেবে বানাতে চাইছে, তাদের বুকে কাঁপন ধরানোর জন্য আপনারা এই লড়াই আন্দোলন সংগ্রাম জারি রাখবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ।